রাউজানের হদলপুরত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রাখি চট্টগ্রাম ৬ আসনত বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তথা ধানা শিশুর কর্মী সমর্থকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ডিসেম্বরের ১০ তারিখ বুধবার ফজর ১১টায় কদলপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা। প্রধান বক্তা আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ হাশেমর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখে উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার। নির্বাচনে অর্ধেকের চেয়ে বেশি হচ্ছে মহিলা ভোটার। পুরুষরা দেশ বিদেশে চলে গেছে, কাজে কামে চলে গেছে, দেশে নাই বাইরে, কিন্তু মহিলা ভোটাররা সবাই এখানে সক্রিয় আছেন। আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মেহরবানি করে আপনারা আমাদেরকে একটু সুযোগ দিবেন। আব্দুর রহিম চৌধুরী ও মোহাম্মদ আব্দুল সবুরের পরিচালনায় বক্তব্য রাখে ইউনিয়ন বিএনপির সচিব নজরুল ইসলাম, অধ্যাপক জহিরুল ইসলাম জীবন, আজম খান চৌধুরী, বিএনপি নেতা কাজী গিয়াসউদ্দিন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনি বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া সহ আরো বহুত কেউ। আমাদের রাউজানের কৃতি সন্তান চৌধুরী পরিবারের অহংকার জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, জামালউদ্দিন কাদের চৌধুরী, ওনাদের সম্বন্ধে এই চৌধুরী পরিবারের অবদান এই বাংলাদেশে শরীরের অবস্থা খারাপ। আমি নিজের চোখে দেখি আমি কান লাগাচ্ছি। এই নির্বাচনে আমাদের এই মহিলা ভোটারগুলোকে কিভাবে ভোট কেন্দ্রে আনতে হবে সেজন্য আমাদের প্রত্যেকটা পাড়ায় ৫ জন করে হলে আমাদেরকে মহিলাদেরকে যারা শিক্ষা আছে তাদের এগিয়ে আসতে হবে। সদীয় হাসান চৌধুরী সাহেব দেশের ধরায় বড় অভ্যুত্থানের কারণে এই দেশকে নতুন মাত্রায় নিয়ে এসেছে। আজকে আমরা ইউনিয়ন পর্যায়ে নিয়ে এসেছি। উক্ত প্রশিক্ষণ কর্মশালার মাঠ পর্যায়ে হইতে শুরু করে নির্বাচনত ফলাফল প্রকাশ পর্যন্ত নানান ধাপর কর্মপরিকল্পনা লই আলোকপাত করে বক্তা হলে। এতে কদলপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডতুন প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ লয়। চট্টগ্রাম।